বন্ধুরা আমার, আপনারা জানেন জুলাই গণহত্যার পর থেকে এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে খেয়ে নাকে আজকে আমার খুব মনে পড়ছে। আপনারা মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন, আমরা রমজানের মধ্যে এখানে একটানা 3 দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। আপনাদের কাছে জানাই, আজকে আমরা আন্দোলন করবার ফলে, আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ তারা প্রত্যেকেই গণহত্যা শুধু সমর্থন যোগায় নেয়, তারা নিজেরাও এই গণহত্যা অংশ নিয়েছে। আমাদের জন্য এটা অসীম অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল, তারা আজকে আদালতের রায় পড়বার সময় অঝরে কাঁদছিলেন। আমার পাশে যে শহীদ পরিবারেরা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না, তারা এমন ভাবে কান্না করছিলেন। তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারী অন্তত একটা রায় দেখে গেলেন। সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে।